আজকাল একটা ট্রেন্ড আছে যে আজকে 12 ঘন্টা পড়ছি, গতকাল 13 ঘন্টা পড়ছি, আজকে 11 ঘন্টা পড়ছি। অ্যাডমিশন টাইমে 14 ঘন্টা 15 ঘন্টা না পড়লে চান্সই হবে না, পুরো ফোকাস করতে পারতাম। আমি তোমাকে একটা কথা বলি, সময় না কতটুকু ফোকাস দিয়ে তুমি পড়াশোনাটা করতে পারছো এইটা আসলে ফ্যাক্ট করে। আমি তোমাকে আজকের ভিডিওতে 8 ঘন্টার একটা সুন্দর পড়ার রুটিন দিব, যেটা তুমি ফলো করলে অবশ্যই তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। ভিডিওটা সেভ করে রাখো এবং এই রুটিনটা তুমি ইনশিওর করো। এটাকে আমরা 4টা স্টেপে ভাগ করবো। স্টেপ 1, 5 ঘন্টার কনসেপ্ট স্টাডি। আমরা 1 ঘন্টা করে পড়বো অ্যান্ড 10 মিনিটস একটা ব্রেক নিব, এবং 5 ঘন্টাতে আমাদের ব্রেক নেওয়া লাগবে 5 বার অলমোস্ট 50 মিনিট বা 1 ঘন্টা। তাহলে কিন্তু তুমি 6 ঘন্টায় তোমার আজকের দিনে যে পড়াগুলো সেগুলো সুন্দর করে কভার করে ফেলতে পারছো, এবং তোমার কিন্তু হাতে এখনও 2 ঘন্টা বাকি আছে। সেকেন্ড স্টেপে গিয়ে আমরা 1 ঘন্টা প্র্যাকটিস করব। সেক্ষেত্রে একটা রিলায়েবল প্র্যাকটিস শিট অথবা এমসিকিউ বুক বা প্র্যাকটিস করার জন্য যে রিসোর্সগুলো আছে সেখান থেকে আমরা ঘন্টাখানেক প্র্যাকটিস করব। থার্ড স্টেজ, তুমি এই যে প্র্যাকটিসগুলো করলা, তোমার যে যেগুলোতে ভুল হচ্ছে সেগুলোকে তুমি ইভ্যালুয়েশন করবা, অ্যানালাইসিস করবা, এবং তুমি ইনশিওর করবা যেই ভুলগুলো হয়েছে সেগুলো তুমি তোমার ভুলের খাতায় লিখে রাখছো, এবং একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে তুমি আবার যাতে সেই ভুলগুলো সংশোধন করো এবং সেই টপিকগুলো যেন আবার রিভিশন দাও। এই ইরোর রিভিউটা করবা তুমি মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট। তোমার কিন্তু 6 ঘন্টা, 1 ঘন্টা, 7 ঘন্টা, এদিকে আরও 40 থেকে 45 মিনিট, অলমোস্ট কিন্তু তোমার 7 ঘন্টা 40 মিনিট 45 মিনিট পড়া হয়ে গেছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আরও আধা ঘন্টা তুমি আজকে সারাদিনে যে পড়াগুলো পড়েছো সেগুলো একটু রিভিশন দিয়ে ফেলো। দ্যাট মিন্স তোমার কিন্তু অলমোস্ট 8 ঘন্টা এমন কনসাইসলি পড়াশোনা করা হয়েছে, সেটা তুমি ইনশিওর করতে পারলে খুব ভালোভাবেই ভালো একটা রেজাল্ট করতে পারবা। ফোর্থ স্টেপ, নাইট রিভিশন। আলটিমেটলি ঘুমাতে যাওয়ার আগে তুমি আজকে সারাদিনে যে যে পড়াগুলো পড়েছো সেগুলো আধা ঘন্টার মাঝে একবার রিভিশন দিয়ে ফেলো। তাহলে দেখবা তোমার যেগুলো ভুল ছিল, যেগুলো তুমি ভুল করেছো, এবং সারাদিন এই পড়ার সময় যেই টপিকগুলোতে তোমার বেশি সময় লেগেছে আরেকবার রিভিশন নিয়ে নিলে সেগুলো কিন্তু তোমার মাথায় পাকাপোক্ত হবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে। সপ্তাহে 1টা বা 2টা মক টেস্ট দাও, এবং তুমি নিজেকে ইনশিওর করো তোমার আগের দিনের থেকে এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং তুমি ভুলগুলো কমিয়ে আনছো। এইভাবে পড়লে 8 থেকে 8.5 ঘন্টা বা 9 ঘন্টা পড়াও কিন্তু তোমার জন্য মোর দেন এনাফ। তোমাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়তেই হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ঘন্টা ধরে পড়ার থেকে তুমি ফোকাস ধরে পড়ো, কনসিস্টেন্টলি পড়ো, স্ট্র্যাটেজিক্যালি পড়ো, তাহলে দেখবা তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় থাকবা। কে কত ঘন্টা টেবিলে বসে থাকলো এটার উপরে কিন্তু তোমার রেজাল্ট ডিপেন্ড করে না। তুমি কত ভালোভাবে পড়াশোনা করছো, কত স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করছো, এবং কত ফোকাস ধরে রেখে পড়াশোনা করতে পারছো, এটার উপরে কিন্তু আলটিমেটলি দিন শেষে আমাদের রেজাল্টটা ডিফাইন করে এবং আমাদের গন্তব্য ডিফাইন করে। সো যারা এখনও মনে করো যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়লেই মনে হয় তুমি ভালো রেজাল্ট করতে পারবা, ব্যাপারটা এরকম না। সময় না, তুমি তোমার ফোকাস দিয়ে, কনসিস্টেন্সি দিয়ে, স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো, তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা।